ভাই রাজ বললাম না কি হয় বসে আছে এখানে মন মারা হয়ে চলো দেখি কি রে বললো ভাই, এত মন মরা হয়ে বসে আছিস, কিছু হয়েছে নাকি? মুখ চুখ শুকিয়ে গেছে, কোনো প্রবলেম হয়েছে কিছু? কিছু হলে বল, প্রবলেম অসুবিধা হলে বল আমাদের। কি আর বলবো ভাই, দুঃখের কথা, বাজার হাটের যা পরিস্থিতি, জিনিসের যা দাম, তোরা তো জানিস আমি কি কাজ করি, দিন আনি দিন খাই। বাজারের যা পরিস্থিতি আমার প্রতি চাপ, মানে প্রচন্ড চাপের হয়ে যাচ্ছে, আমার আর চলছে না ভাই। তারপর ছেলেটাকে স্কুলে ভর্তি করিয়েছি, পেন আছে, খাতা আছে, বই আছে, ব্যাগ কিনতে হবে, কোথা থেকে কি করব বল, জিনিসের যা দাম ভাই আর হয়ে উঠছে না। কোনো জায়গায় যেখানেই যাই না কেন প্রচুর দাম চেয়ে বসছে, কোথা থেকে করবো একদম ভাই। আরে প্রহ্লাদ, এই ব্যাপার, এই নিয়ে এত চিন্তা ভাবনা করছিস তুই? হ্যাঁ, আমরা আছি তো, তুই চ আমাদের সাথে, চ ওঠ। আমরা এমন একটা দোকানে নিয়ে যাব, খুবই অল্প মূল্যে তুই তোর ছেলের জন্য সবকিছু নিয়ে যেতে পারবি, বই খাতা থেকে শুরু করে সবকিছু নিয়ে যেতে পারবি। চ আমাদের সাথে, চ। সত্যি বলছিস ভাই? এরকম এত কম দামে পাওয়া যাবে? আমাকে তাহলে নিয়ে চ ভাই। চ ভাই, চ। চ ভাই চ। আচ্ছা ভাই, দোকানের নামটা কি আছে ভাই? দোকানের নামটা ভাই অধ্যায়ন। ভালো দোকান, কম দামে? অবশ্যই চ, তুই চ, তাহলে বুঝতে পারবি। দাদা একটু এদিকে আসো। হ্যাঁ বলো। দাদা, এটা আমাদের বন্ধু, বুঝলে? এর ছেলেকে স্কুলে ভর্তি করেছে, অনেক দোকানে গেছে, খাতা পেন বই কিনতে গেছে, অনেক দাম চেয়েছে। তা আমরা শুনেছি তোমার দোকানে খাতা পেন সবকিছুর দাম কম তোমার দোকানে, তাই তোমার দোকানে নিয়ে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিক জায়গায় এসছো। এখানে সবকিছুই কম দামে পাওয়া যাবে এবং ভালো জিনিসও পাবে। তোমার ছেলের জন্য যা কিছু লাগে দিচ্ছি, অসুবিধা হবে না। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি দিচ্ছি। হ্যাঁ, এই যে সবকিছু আনলাম। তাহলে দাদা কত কি হলো একটু হিসাব করে বলে দাও। বেশি হয়নি, ওই 250 টাকা হয়েছে। দাদা কি বলছে, এত কম দাম? ভাই তোরা আমাকে বাঁচালি রে, এত কম দাম আমি ভাবতেও পারিনি। তোরা ঠিক জায়গাতেই আমাকে নিয়ে এসেছিস। ভাই এবার যখন যা লাগবে তোর ছেলের জন্য বা তোর জন্য, এইখানে চলে আসবি, খুবই অল্প মূল্যে পেয়ে যাবি। ঠিক আছে? অবশ্যই নামটা মনে থাকবে তো? নামটা কি জানো? অধ্যায়ন। অধ্যায়ন। ঠিক আছে দাদা ভাই, তোরা আমাকে সত্যি খুব বাঁচিয়েছিস ভাই।